মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেলে। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে এলাম। এই যে দাদা এখনও ঘুমাচ্ছে, মা উঠে পড়েছে, বাবা উঠে পড়েছে। এখন আমি আর মা যাবো একটু বাজারে, দুপুরে যা খাওয়া দাওয়া হবে সেই সব বাজার করে নিয়ে আমরা দিদাবাড়িতে যাব, কারণ আজকে দিদাবাড়িতেই রান্নাবান্না হবে। আর শুভকেই দেখো কল করেই যাচ্ছি ওর আজকে আসার কথা, এবার ও আসবে কি আসবে না সেটাই জানার জন্য, না আসারই চান্স বেশি। তো দেখা যাক কল ধরে কি ধরেন না উনি, সেটাই থেকে যোগাযোগ করার চেষ্টা করি। বেরিয়ে পড়েছি, বাজারের সামনে প্রায় চলেই এসেছি, কিন্তু শুভ আসছে না, খালি এদিক ওদিক ঘুরে যাচ্ছে মা, আর সব মাছ দেখে যাচ্ছে। করতে পারছে না মাছ নেবে না মাংস নেবে, এত মাছ দেখে কনফিউজ হয়ে যাচ্ছে যে মাছ নেবে না মাংস নেবে। তবে আজকে সব জায়গায় কিন্তু আজকে গণেশ চতুর্থী, তো সব জায়গায় গণেশ পুজো হচ্ছে। আমাদের ওই বাড়িতেও হচ্ছে, আমাদের বাড়িতে নেই, আমাদের বাড়িতে হচ্ছে না, কিন্তু ওই বাড়িতে হচ্ছে। শুধু জানি না ক্লিপস নেবে কি না, তাহলে তোমরা দেখতে পাবে। আগে এই বাজারে বাবার সাথে আমি আর দাদা কত আসতাম, মানে দুজনা সে পালি করে করে, একদিন আমি তো একদিন দাদা, একদিন আমি একদিন দাদা, প্রত্যেক দিন। মানে বাবা যখনই বাজারে আসবে আমাদেরকে সাথে করে নিয়ে আসতেই হবে। আর বাবা কি করতো, আমাদেরকে বাজারের মধ্যে ছেড়ে দিয়ে টুক করে কোথাও লুকিয়ে পড়তো, যে আমরা খুঁজে পাবো না, টেনশন করবো, এই সব আবার হতো। ফাইনালি আমরা ভালো না মাছ পাওয়াই মাংসের দোকানের দিকে যাচ্ছি। বাজারে এলে মা বাজার থেকে বেরোতে পারে না, একবার এখানে দাঁড়ায় একবার ওখানে দাঁড়ায়, এটা নেয় ওটা নেয়, এটা নেয় ওটা নেয়, এই করে যাচ্ছে। আমাদের সব নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। পৌঁছে গেছি বাড়ি। দিদুন হ্যাঁ শোনা, কোথায় তুমি? হ্যাঁ শোনা, এই যে দিদা বাজার। হ্যাঁ মাছ পাই নাই শোনা, মাছ পাই নাই, হ্যাঁ মাছ পাই নাই, তাই মাংস আনিছি। তুমি মাংস খাও? তোমার ভালো লাগে খেতে? তোমার কি ভালো লাগে খেতে? কি করছো এটা? কালার করছো? তোমার সব এক্সামগুলো ভালো হচ্ছে তো? তুমি একবার আমার দিকে তাকাও, একবার একবার। হ্যাঁ শুভ দাদা আসে না, আসো না, শুভ দাদা আসেনি, শুভ দাদা আসেনি, আরে আসেনি রে শুভ দাদা, খুঁজতে গেছে শুভ দাদাকে, কি অবস্থা, আরে আসেনি। বাইরে যা গরম, উফ, মানে ভাদ্র মাসের গরম তো ভাদ্র মাসেরই গরম, ঠাট্টা পড়া রোদ, মানে গা জ্বলবে এত মানে রোদ, আর পাচ্ছি না। শুভ আসলো না কারণ কি না, এই কালকে রাতে অনেক রাত করে তোর অফিস শেষ হয়েছে, তারপর রাত করে শুয়েছে, তারপর হলো আগে সকালে ঘুম থেকে উঠে যদি তাড়াতাড়ি, আমি বলেছিলাম আবার ওর 12টা থেকে অফিস, আমি বলেছিলাম যদি সকাল সকাল আসতে পারিস, মানে রোদ ওঠার আগে ধর এখানে পৌঁছে গেলি, সেরমভাবে আসলে আসিস, নয়তো আসার দরকার নেই, কারণ খুব রোদ, তুই আসতে পারবি না, শরীর খারাপ করে যাবে। আমার গলায় কি আবার অ্যালার্জি বেরোচ্ছে কে জানে বাবা। শুভ দাদাকে পেলে? পেয়েছ? কোথায় পেলে? নানার বাড়িতেও পেয়েছে। ও বাবা, যে তোমাদের বলেছিলাম আরায়নের পক্স হয়েছিল, এই দেখো এখন সেরে সেরে যাচ্ছে, তো এইরকম এরকম হয়ে আছে, এই যে এরকম এরকম, এখন সেরে গেছে, এখন সেরে গেছে। তোমার শরীর ভালো আছে তো এখন? হ্যাঁ ডেয়ারি মিল্কটা, হ্যাঁ দেখেছি, আমাকে বললো এই ডেয়ারি মিল্কটা খুলে দিতে, বদলে আমাকে জল এনে দিতে বলেছি। এই দেখো জল এনে দিয়েছে, দে খুলে তো দেবো, খুললি তো না, না খুলে জল ভরে এনে দিয়েছে, অথচ না খুলিয়েই চলে গেল। চলে এসছে, খাবারে আছে এই দেখো না রুটি আলুর তরকারি আর অর্ধেক মিষ্টি নিয়েছি আমি, আর এই দেখো কি করে যাচ্ছে। ফোনটা নিয়েছিল আমার, অনেক কষ্ট করে বললাম শোনা আমি একটু ভিডিও করে নিই, একটু খাবারটা দেখিয়ে নিই, একটু আমাকে ফোনটা দাও, বললে বোঝে, তাই দিল ফোনটা, নয়তো স্ন্যাপচ্যাট খেলছিল। কি খেলছিলে? স্ন্যাপচ্যাট। এখন এইগুলো, এই টেন্ট হাউসটা খুলেছে, এগুলো
এই যে টেন্ট হাউসের কাপড় এগুলো বার করেছে, এখন দাবি আমাকে এই টেন্ট হাউসটা বানিয়ে দিতে হবে। আমি তো খুলে দিইনি, কিন্তু দাদা খুলে দিয়েছে, এবার এগুলো বেরিয়ে গেছে, এবার বানিয়ে দিতে হবে। বানিয়ে দিলে নানা কি পাবে? সারপ্রাইজ পাবে। যাই হোক, দেখা যাক বানাতে পারি কিনা। এর আগেও বানিয়েছি, অনেক কষ্টে এই স্ট্রাকচারটা বানানো গেছে। এইখানে ইনস্ট্রাকশন দেয়া আছে এইখানে। এইবার এই চাদরটা উপর দিয়ে দিয়ে দিতে হবে, দেখাচ্ছি কেমন হয়। এই যে ফাইনালি হয়ে গেছে, টেন্ট হাউস কমপ্লিট। যা ভিতরে ঢোক, এত কষ্ট করে বানালাম, যা ঢোক ভিতরে ঢোক, যা ঢোক। এই ভিতরে ঢুকে গেছে টেন্টের, সুন্দর লাগছে। খাটনি আছে বানানো। সোনা এখন বাজে কটা? 10:30, 11:15 বাজে। যে আমি উঠে গেছিলাম তো অনেকক্ষণই হলো, ঘরে মানে শুয়ে শুয়ে কয়টা আপলোডের কাজ ছিল সেগুলো করছিলাম, করে এখন খেয়ে দিয়ে ব্রাশ করে এলাম। আর এখন এই ঘরে একটু কাজ আছে, সেটা করব। আর বাই দ্য ওয়ে একটু দেরি করে, অনেকটা দেরি করে উঠেছি বলে সকালে পুজো হয়েছে, আমি দেখাতে পারিনি তোমাদের। তো চলে এলাম ঠাকুর ঘরে তোমাদের দেখাতে। আমাদের গণেশ ঠাকুরকে এখানে জামা কিনে এনেছে মা, সকালেই গেছিল সবকিছু কেনাকাটা করতে, আমি তো ঘুমোচ্ছিলাম, আমি কিছুই জানি না। তো এখানে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এতটাই হয়েছে যে গণেশ ঠাকুরকেই দেখা যাচ্ছে না। যাই হোক, গণেশ ঠাকুরটা ওইখানটায় থাকে, ওই জায়গাটায় থাকে, ওখান থেকে এখানে আনা হয়েছে। এই আজকে তো শনিবার, কিন্তু আজকে আমার শিফট আছে, কারণ এখানে শিফটিং ডিউটি। তো আজকে আমার শিফট আছে দুপুর 2 থেকে রাত 11টা। তো একটু বাইরে এলাম স্নান করতে যাওয়ার আগে হাঁটতে, কারণ এখন কি জোরে ডাকে বাপরে। এখন 1:30 বাজে, তো আমি স্নানে যাবো, তার আগে বললাম একটু হেঁটে ফেটে নিই এখানে। আর ওই দিকটা দেখো খুব ভালো মতো মেঘ করে আছে, এদিকেও আসছে মেঘ আস্তে আস্তে। আমার ওই দিকটা হচ্ছে রানাঘাট পড়ে আর কি, ওই সাইডটা। তো আমার রানাঘাটেও বৃষ্টি হচ্ছে ভালোই, ফোনে কথা হয়নি এখনো। আর আমাদের মাছগুলো এখন সব নিচে ভাসছে, ওপরে খুবই কম। পেচ্ছাপ করেছে, পেচ্ছাপ করে দিচ্ছে। কোথায়? ওই যে ভালো তো একটা ইয়ে জায়গা, ওই চাতালটা, সেই ওখান থেকে নর্দমা আছে, জল দিলে চলে ওপরে এই মাছটা করছিল তখন দেখলেন নাকি আগেই দেখতে পেয়ে? বাপে খুঁজছে কোথায় গেল গিয়ে দেখে ওপরে কম করেছে। বুলু খুব বাদরামি করছে কদিন ধরে, খুব বাদরামি। ঘরে পায়খানা পেচ্ছাপ করে না, জেনারেলি বাগানে গিয়ে করে, কিংবা যদি বাগানে অ্যাক্সেস না পায় তো এই ছাদের, আমাদের একদম উপরের ছাদতে কোনোদিনও দেখালে, মানে সময় পেলে দেখাবো, একদম ভরিয়ে দিয়েছে একেবারে রত্ন ছেড়ে। কিন্তু আজকাল 2-3 দিন হলো এরকম ঘরের মধ্যে এরকম করছে কেন কে জানে, ঘর থেকে বেরোতে চাইছে না। কালকের ব্লগটা যারা দেখোনি প্লিজ একবার দেখো। আর আমি তোমাদের জন্য খুব সুবিধা করে দিই যে এই ব্লগটার আগের ব্লগ কোনটা, এই ব্লগটার ঠিক পরের ব্লগ কোনটা, নিচে ডিসক্রিপশনে দেখবে প্রিভিয়াস আর নেক্সট বলে লেখা থাকে। অনেকে নইলে প্রবলেম, আমি নিজে যখন অন্য ইউটিউবারদের কোনো ভিডিও দেখার হয়, খুব অসুবিধা, কী করে বুঝবো কোনটা পরে। তো আমি তোমাদের কিন্তু এই প্রবলেমটাকে ফেস করতে দিচ্ছি না, দেখে নেবে ডিসক্রিপশানে। তো যেটার জন্য আমি বলছি সব কিছু, আমার যে আইপ্যাডটা, এটা তো খুব গরম হয়, তো এটাতে আজকে কুলারটা আসার কথা ছিল, কালকের ভিডিওটা দেখলে বুঝবে। তো আজকেও সেই বরফ নিয়েই বসেছি, এটাকে এক্সপোর্ট করতে হবে আজকে। তাই চলে, এটা আর কি বলবো। এখন আজকে রাতে আসার কথা প্রোডাক্টটা। এই খেতে বসেছি এখন দুপুরের খাবার। প্রথমে খাচ্ছি শুক্তো দিয়ে, তারপরে মা এখানে দিয়ে গেল আলু কুমড়ো উচ্ছে ভাজা, আর ডাল আছে, আর মাংস আছে। এই যে মাংস দিয়ে গেছে মা আমাকে। আজকে দুপুরে খাবারে আছে হলো শুক্তো, পোস্ত। আজকে গণেশ চতুর্থী যদি না হতো তাহলে মানে শনিবার গণেশ চতুর্থী যদি হতো তাহলে নিরামিষ খাওয়া হয় আমাদের। আমাদের করিনি, এইবারেই করলাম পনির ডাল, খেতাম নিরামিষ। একটা দুপুরবেলায় অনেকক্ষণ শুয়েছিলাম, তারপর এখন আমি, মা, বাবা, মাসি, দাদা, আরাইনা, তারপর দিদা সবাই মিলে যাচ্ছি পুজোর মার্কেটিং করতে। এই যে সামনে সবাই এই যাওয়া নিয়ে আবার এর হয় না ওর হয় না, সেই জিনিস নিয়ে অশান্তি। আবার শেষে সব তালা ফালা দেওয়া হয়ে গেছে, এখন দেখছে ছাতা নেই, বৃষ্টি পড়ছে। এসেছিলাম কটার সময় রে বাবু? 5টার সময়, 6টা, এখন 9টা বাজে, এখনো হয়নি কেনা, এখনো কিনেই যাচ্ছি। এখনো জামা ছাড়িনি, কারণ সবগুলো দেখাবো যে কি কি কেনা হয়েছে, তাই এক এক করে দেখাচ্ছি। যা আসছে প্রথমে সেটাই দেখাচ্ছি, ঠিক আছে? এটা কেনা হয়েছে প্রথমে
কার জন্য কেনা হয়েছে? শাড়িটা দেখাও আমাকে না দেখি। এটা কার জন্য কেনা হয়েছে? কাজের বউ। এটা আমাদের কাজের বউ, যিনি হলো বাসন মাজে, তাই তো? বাসন মাজে না, ঘর মুছে করে। উনি রান্না করে। ও রান্না করে। নেক্সট এটা কেনা হয়েছে দিদার জন্য, সুন্দর একটা শাড়ি। নেক্সট এটা কেনা হয়েছে দাদার জন্য, একটা পাঞ্জাবি সুন্দর কালারের। কি কালার এটা? ম্যাজেন্টা, ম্যাজেন্টা কালার। নেক্সট কেনা হয়েছে এটা শুভ্র শঙ্করের জন্য, সুন্দর কালার একটা পাঞ্জাবি। এই যেটা বেশি খুলছি না, খুললে ছাড়াতে পারবো না। এইটা আমার ছোট সোনার জন্য একটা ফ্রক কেনা হয়েছে, একটা খুললে ভাত করতে পারবো না, নেভি ব্লু কালারের, সুন্দর। এটা হচ্ছে আমার শাড়ি, পুজোর একটা রেড আর হলো এই যেরকম একটা গ্রিনিশ, সেই ময়ূরকণ্ঠী কালার। না না, কি সিল্ক একটা মাদুরাই সিল্ক না এরকম কি একটা মাদুরাই সিল্ক। সোনটা মানিকের জামা, জামাটা খুললাম না, জামাটা এই যে সোনা মানিকের কত ছোট সোনের জামা। নেক্সট দাদার এই দুটো ফর্মাল প্যান্ট কেনা হয়েছে ওর অফিসের জন্য, একটা শার্ট কেনা হয়েছে। নেক্সট এই পাঞ্জাবিটা কেনা হয়েছে দাদু ভাইয়ের জন্য, ওই বাড়ির দাদু ভাইয়ের জন্য। এইটা কেনা হয়েছে দিদার জন্য, ওই বাড়ির দিদার জন্য। আর এটা কেনা হয়েছে বাপির জন্য, আর একটু কাছে নিয়ে আয়, বাপির জন্য। নেক্সট যে শাড়িটা আমার মায়ের নিজের জন্য কিনেছে, সিঁদুর ছোঁয়ানোর সময় একটা নতুন শাড়ি পরতে হয় তাই। নেক্সট হচ্ছে এইটি কেনা হয়েছে ফর মাই শাশুড়ি মা। আচ্ছা, এরকম ভেতরটা, এরকম বাইরেটা। লাস্টে আমরা এত কিছু কিনেছি জন্য এই দুটো কাপ আমাদের ফ্রি দিয়েছে। লিটারালি আমি আর সারাদিন তো কিছু করার মতো ছিল না, তাই আমি দেখাইও নি। এখন এর সাথেই কথা হচ্ছে, যে দেখতে পাচ্ছ দুজনে শুয়ে আছে। এই তো ফোন দেখছি তো। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। আমি আর কিছু বলার নেই। আমি এখানে একটা মুভিও দেখছিলাম, ফার্জি। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ইনস্টাগ্রামে দুজনকে ফলো করে নেবে। টিল দেন, টাটা বাই বাই। এই টাটা বলে দে। টাটা করে দাও, শুধু টাটা করে দাও। আর এই টাটা ভিডিওতে টাটা।